মশার খোঁজে ঢাকার আকাশে উঠছে বিশেষ ড্রোন। এই ড্রোন খুঁজবে মশার প্রজননস্থল, বংশবিস্তারের ইতিহাস, এমনকি মারবে মশাও। শুধু ড্রোনই নয়, মশা মারতে কখনো জলাশয়ে ছাড়া হয়েছে হাঁস, ব্যাঙ, গাপ্পি মাছ, তো কখনো নগদ টাকার ঘোষণা দিয়ে কর্তৃপক্ষ কিনে নিয়েছে ডাবের খোসা, চিপসের প্যাকেট ইত্যাদি। পাশাপাশি কোটি টাকার কীটনাশক তো রয়েছেই। মশা মারতে এত সব কামান দাগানোর পেছনে গত বছর 2 সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ খরচ করে 150 কোটি টাকারও বেশি। রাতে তো আছে, সন্ধ্যার পরে অনেক মশা, কিন্তু দিনের বেলাও যদি মেডিসিনই হয়ে থাকো বা যদি বিষাক্ত একটা জিনিস থাকতো তাইলে যে কোনো পোকা মরার কথা। এটা 2024 সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল উত্তর সিটি কর্পোরেশনে 531 জন, আর দক্ষিণ সিটিতে এই সংখ্যা ছিল 764 জন। এবছর জুন পর্যন্ত সেই সংখ্যা ঠেকেছে উত্তরে 831 জন এবং দক্ষিণে 1403 জন। অর্থাৎ একই সময় গত বছরের চেয়ে রোগীর সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। এবার কিছু কিছু জায়গায় বিশেষ করে এই মেশিন কেনা, মেশিন মেরামত করা, এগুলির জন্য আমরা কিছু বাজেট, হালকা বাজেট আমরা এবছর বাড়াচ্ছি, যাতে আমরা ভবিষ্যতে এটাকে করতে পারি। আর একটা জিনিস আমাদের আছে, সেটা হলো আমাদের কিছু জনবলের দরকার। বিশেষ করে এই মশকের ক্ষেত্রে আমরা এখন ওয়ার্ড প্রতি 6টা মেশিন চালাই। আমরা চাচ্ছি যে ভবিষ্যতে এই ওয়ার্ডে 6টার পরিবর্তে মেশিন সংখ্যা বাড়ানো। তো সে মেশিন শুধু কিনলে তো হবে না, জনবলও লাগবে। এখন ম্যানেজমেন্টের মনিটরিংটা আমরা পিএমটিএফকে দিয়ে করাচ্ছি। আমরা চিন্তা করছি যে কোনো মেশিন যদি আমরা মেশিন অথবা হার্ডওয়্যার যদি কিনতে হয়, এটা আমরা মেবি পিএমটিএফ অথবা সেনাকন্যার সাথে আমাদের বিপিআর মেনে ওদের মাধ্যমে আমরা ডেডিকেটেডভাবে পারচেসগুলো করবো। তাহলে এক ধরনের অ্যাকাউন্টেবিলিটিটা সিভিলিয়ানদের অনেক সময় অ্যাকাউন্ট করে যায় না, খুঁজেও পাওয়া যায় না। তো এগুলো আমরা খুব সিরিয়াসলি মনিটরিং করছি। চলতি অর্থ বছরে উত্তর সিটি কর্পোরেশনের এই খাতে বরাদ্দ বেড়েছে আরও 30 কোটি টাকা। দক্ষিণ সিটি কর্তৃপক্ষ এখনো এই খাতে বরাদ্দের ঘোষণা দেয়নি। তবে বাজেট বাড়িয়ে এডিস মশা নিধন সম্ভব নয়, মন্তব্য এই বিশেষজ্ঞের। টাকাটা সঠিক পরিকল্পনা অনুযায়ী খরচ করতে হবে। বিকেন্দ্রীকৃত স্বাস্থ্য ব্যবস্থা এবং জনসম্পৃক্তকরণ, ঘরে ঘরে যাওয়া, অনেক টাকা লাগবে। সেই টাকা অবশ্যই সরকার যোগাবে, কিন্তু আমরা এই টাকার জন্য আমাদের সহযোগী উন্নয়ন সহযোগীদের কাছ থেকে আমরা চাইতে পারি। এটা শুধু টেকনিক্যাল বিষয় না, রাজনৈতিক বলিষ্ঠ সাহসিকতার সাথে যদি সিদ্ধান্ত দেওয়া হয় তাহলে হবে। সম্পৃক্ত আন্তঃসংস্থার যৌথ প্রয়াস ও তদারকি ব্যবস্থার আমূল পরিবর্তনেও বিশেষ গুরুত্ব দেয়া দরকার বলছেন বিশেষজ্ঞরা। কাউসার সোহেলি, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।